কই? আজকে হাসপাতালে গেলে কি পাই আমরা? এগুলো নিয়ে কি আন্দোলন করতে হবে না? এমনি এমনি কি এনে দেবে? আমাদের প্রয়োজন আছে। আজ বিভিন্ন ভাবে বিভিন্ন তরিকায় মৃত্যুঞ্জা চা বাগানে অপকৌশল চলছে। 6 থেকে 9 জন স্টাফ রিটায়ার্ড হয়েছে, পেনশনে গেছে। আমার বাগানে কি বেকার যুবক নাই, শিক্ষিত যুবক নাই? এদের কি আমাদের ভাই ব্রাদার কি এখানে চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না? অবশ্যই রাখে। তাইলে আমাদের এইখানে শিক্ষিত বেকার যুবক থাকতে থাকতে আপনারা যারা পেনশন পাইছে ওদেরকে 30,000 টাকা বেতন দেন। আপনি 10,000 টাকা দিয়ে আমার 6 জন বেকার যুবককে কাজে লাগান না। আপনাদের ভাই ব্রাদার তো এই 6 জন হবে। এখানে তো আপনাদের আমার না হোক, ওর না হোক, আরেকজনের তো মৃত্যুঞ্জা চা বাগানেরই তো ছেলে এই জায়গাটা পাবে। তাই আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমাদেরকে আন্দোলন ছাড়া এর কোনো বিকল্প নাই। আন্দোলন ছাড়া এর কোনো বিকল্প নাই। আন্দোলন করতে হবে। আসি নির্বাচনের বিষয়ে। আমরা প্রতি সপ্তাহে 15 টাকা দেই। 15 টাকা ইউনিয়ন চাঁদা দেই না? প্রতি মাসে আমরা 15 টাকা ইউনিয়ন চাঁদা দেই। আচ্ছা, ইউনিয়ন আমাদের জন্য কি করে? কিছুই করে না। কি করে ইউনিয়ন আমাদের জন্য কি করতেছে? আমাদের যে এই কত বছরকে বছর ফ্যাক্টরি বন্ধ থাকলো, ইউনিয়ন কি করলো আমাদের জন্য? আচ্ছা, মানলাম আমরা ইউনিয়ন কিছু করলো। এখন সরকারের যে প্রজ্ঞাপন যে প্রতি বছর 5% ইনক্রিমেন্ট, মানে অটোমেটিক 5% বেতন বাড়বে, তলব বাড়বে। তাইলে যদি 5% আপনার অটোমেটিকই বাড়ে, তাহলে আমার ইউনিয়নের এই কামলারা কে লাভ কি? কোনো লাভ নাই। লাভ আছে? আমার ইউনিয়নে আমরা প্রতিনিধি রাখলাম যে 5% করে, ইউনিয়নের প্রতিনিধি রাখলাম যে আমাদের কথা বলবে, সরকারের সাথে দর কষাকষি করবে, আমাদের তলব বাড়াবে। এখন দেখেন, যদি সরকার অটোমেটিক আমার ঘরে যদি আমি পয়সা দিয়া কামলা রাখি, যে কাম হয়, আর যদি পয়সা না দেই তারপরে যদি ওই কাজ হয়ে যায়, তা আমার পয়সা দিয়ে কামলা রাখে লাভ আছে? তা আমরা মাসে মাসে বেতন দিয়ে, এই যে আমার বাগান থেকে মাসে 14,000 টাকা দেয় ইউনিয়নে, আমার দরকার আছে যদি সরকার অটোমেটিকই বাড়াই দেয়? তবে হ্যাঁ, সরকারের ওই সিদ্ধান্তটাও ভুল। আমরা চা শ্রমিক ইউনিয়ন নির্বাচিত প্রতিনিধিরা দর কষাকষির মধ্যে বর্তমান বাজার ব্যবস্থা উপেক্ষা করে যে বেতনটা বাড়াইবো, ওইটা আমরা প্রয়োজন। ওই 5% আমরা মানি না। কারণ ওই 5% তলব বাড়াও 5% আর তেলের দাম বাড়াও 50%, হবে না। তাই আসলে প্রচন্ড রোদ। আমার আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু মানুষও বিরক্ত হচ্ছেন আপনারা। আমার শেষ নিবেদন যে আপনারা সচেতন হন। আপনারা যদি সচেতন না হন, এই মৃত্যুঞ্জা চা বাগান বাংলাদেশের চা বাগানগুলোর মধ্যে অন্যতম ছিল। আজ মৃত্যুঞ্জা চা বাগানের দিক দেখলে চোখে জল আসে। মানুষ অবজ্ঞা করে মৃত্যুঞ্জা চা বাগানকে, কিন্তু মৃত্যুঞ্জা চা বাগান এল মডেল ঘর দিয়ে সারা বাংলাদেশে ঘর দিয়েছে। বাংলাদেশে সবচেয়ে যে খোলা বাজারের চা পাতাগুলো ছিল, এই মৃত্যুঞ্জা চা বাগানের পাতা তার মধ্যে অন্যতম। কিন্তু আজকে কই কোয়ালিটি, আজকে কিচ্ছু নাই। আজ মৃত্যুঞ্জা চা বাগানে কিন্তু খরচ কমছে, বিভিন্ন জায়গায় খরচ কমছে, কিন্তু উৎপাদন বাড়াইতে পারে না। বাগান ব্যবস্থাপনা এতটাই দুর্বল, এতটাই খারাপ। আমরা আপনাদেরকে আবারও রিকোয়েস্ট জানাচ্ছি যে আপনারা সচেতন হন, নিজের জায়গা থেকে নিজে আন্দোলন গড়ে তুলুন। আমাদের দাবি, আমাদের অধিকার আমাদেরকেই বলতে হবে। পরিশেষে আবারও সবাইকে এই রুদ্রে, কঠিন রুদ্রে আপনারা কষ্ট করে আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। দুনিয়ার মতো